ননদের শ্বশুর বাড়িতে যায় যখন ভাবি রান্না করে সে আবার সুন্দর করে সাজুগুজু করে, আর এদিকে ননদ ভাগ্নি সবাইকে নিয়ে যখন বেড়াইতে বের হয়, কারণ মনে হচ্ছিল যে আমি অনেক আগে এখানে গিয়েছিলাম। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম, কারণ আমার ননদের মেয়ের আকিকা ছিল। আর এইদিকে আমি একটু অসুস্থ ছিলাম, তাই স্বাস্থ্য কমপ্লেক্সে যাই কি কি ওষুধ লাগবে নিয়ে আসছি। আর আমার মতো ছোট্ট একটা ক্যামেরা, আজকের ভিডিওটা এই নিয়ে থাকবে। সরি বলাই তো হয়নি কোথায় পটুয়াখালীর ভিডিও রে ভাই, কারণ এতদিন আমি এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে ভিডিওগুলো ছাড়তে পারি নাই। তো যাই হোক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে থেকে ইনশাল্লাহ একটি ক্লিপ ভিডিও পাবেন এবং আমাকেও পাবেন, নক করলেও পাবেন, এবং আমি সবসময়ের জন্য অ্যাক্টিভ থাকবো, পেজে বলেন সব জায়গায় বলেন। তো যাই হোক, অনেক লেকচার দিয়েছি, এখন একটু গল্প বলি। তো যাই হোক, পটুয়াখালী ননদের বাসায় এর আগের একটা ভিডিও দেখেছেন, তারপর আর ভিডিও দেওয়া হয় নাই। কুয়াকাটা পটুয়াখালী কোনো জায়গার ভিডিও আমি আপলোড করি নাই, আজকে থেকে ইনশাল্লাহ আপলোড হবে। তো আমরা সবাই মিলে আমি একটু সুন্দর করে সাজুগুজু করছিলাম, শাড়ি পরছিলাম, ননদের বাসায় গিয়েছি। তো আমার ননদ আমরা সবাই মিলে যারা একটু ইয়াং টাইপের তারাই আমরা শাড়ি পরেছি, আর বাবুরা পরেছি ড্রেস। তো ড্রেস পরে আমরা ঘুরতে বের হয়েছি, আমার সাথে আমার ননদ ছিল এবং ননদের মেয়েরা ভাগ্নি ছিল, সবাই মিলে ঘুরতেছিলাম। মনে হচ্ছিল আমি অনেক আগে এখানে গিয়েছি। আর আমার স্বভাবটাই এরকম, বুঝছেন, আমি যেখানে যাই সেখানে যাই আমার মনে হয় যে আমি অনেক আগে ঘুরে গেছি বা সবার সাথে চীনা পরিচিত বা এরকম, কিন্তু আমি কিন্তু এখানে প্রথম গিয়েছি। আমাকে কি দেখে মনে হচ্ছে কেউ মনে করবেন। তো যাই হোক, আমার শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু ফেসের মধ্যে ছিল না, ঠিক আছে? কারণ আসলে আপনারা ভাবেন ভিডিওতে এক অন্যরকম, আর পরে অন্যরকম, আসলে কি এটাই বাস্তব, ঠিক আছে? ভিডিওতে সবটা তুলে ধরতে হয় না, যেটা আমরা চাইবো সেটাই তুলে ধরতে পারবো এবং আপনারা যেটা পছন্দ করবেন। তো আমরা সবাই মিলে খাইতে আসছি, কারণ আমরা তো একা যাইনি, এখানে আমরা অনেকজন গিয়েছিলাম। যেহেতু আমাদের রাজশাহী থেকে পটুয়াখালী অনেক দূর, তো ননদের বাসায় এইভাবে যাওয়া হয় না, ফার্স্ট টাইম গিয়েছি, এর আগে বলেছি। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম, আর ননদের মেয়ে ছিল আকিকা। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি, আর অনেক গেস্ট দাওয়াত করছিল, তো তার মধ্যে আমরাও খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে এখন আমি বললাম না আমার শরীরটা খুবই খারাপ। তো পটুয়াখালী গিয়েছি গলা চিপাই। তো এখানে কোথায় ডাক্তারের চেম্বার আছে বা এরকম কিছু, আপনার ভাই আমি এবং আমার ননদ মিলে আমরা যাচ্ছিলাম। তো 4-5 ভিডিও করছিলাম, আকাশটা অনেক সুন্দর লাগছিল, কিন্তু আমার অরিজিনালি আমার মুখ দেখে বোঝা যাচ্ছে না যে আমি এতটা অসুস্থ, ভিতরে এতটা অসুস্থ হয়েছে। লাস্টে আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া লাগছে এবং ডাক্তার দেখানোর পর আমার কি হয়েছে জানেন? গলায় ইনফেকশন হয়ে গেছে। এত পরিমাণ ঠান্ডা লাগছে যে গলায় ইনফেকশন হয়ে গেছে, গলার ব্যথায় আমি কোনো কিছু খাইতে পারছিলাম না। দুঃখের ব্যাপার, ননদের বাসায় যে পরিমাণ আয়োজন করেছে আমি সেইভাবে খাইতে পারি নাই, কিন্তু অনেক 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 আপ্যায়ন পেয়েছি তাদের বাসায় যায়, আমি কোথাও এরকম দেখি নাই। তো যাই হোক, অনেক সুনাম করলাম। তো আমরা চলে এসেছি ওষুধ নিয়ে, এসে খেয়ে দিয়ে আমাদের সব ননদের সব দেবরগুলো মিলে সব গান বলছিল, আর অনেক অনেক মজা করেছি এখানে। গান টান, রাতে গানের একটু প্রোগ্রাম হচ্ছিল, সবাই মিলে গান বলছিল। এই গানটা আমি আসলে এমনি রিলস হিসাবে দিব, ভিডিওতে ছাড়লে তো অনেক বড় হবে। আগে বলেছিলাম আমার মতো একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর, দেখেন নতুন তৈরি হচ্ছে, কিউট কিন্তু, তাই না বলে? এটা হলো আমার ননদের হলো ছোট্ট একটা বোন, ননদিনী, ঠিক আছে? আমার ননদ যেরকম ওর ননদ হলো এইটা, খুবই কিউট। তো দুজন মিলে ভিডিও করছি, ওর ভিডিও আমি করছি, আমার ভিডিও করছি, এরকম ভাবে অনেক মজা করছি। তো এরপর অনেক ভিডিও আসবে, সবাই দেখতে থাকবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।